সে অনেক দিন আগেকার কথা। সুন্দরবন জঙ্গলে একটা বাড়িতে বাস করত এক মা টুনি আর তার দুটো যমজ সন্তান। তাদের মধ্যে খুব ভাব ছিল, আর যমজ টুনির অনেক বন্ধু বান্ধব ছিল। সেই জঙ্গলে বাস করত একটা কালুয়া কাক আর তার স্ত্রী কালিয়া। কালুয়া কাক সারা দিন জঙ্গলে প্রচুর খাটাখাটনি করত, আর বিকেল হলেই সমস্ত কাজ সেরে বাড়ি ফিরে আসতো। কালুয়া কাকের স্ত্রী কালিয়া সারা দিন সুন্দর সুন্দর রান্না করত তার বরের জন্য। সেই জঙ্গলে আর একটা বাসায় থাকতো একটা সবুজ টিয়া, তার তিনটে ছোট ফুটফুটে সুন্দর সন্তানকে নিয়ে। একদিন টুনির যমজ বাচ্চা উড়তে উড়তে যাচ্ছিল তার বন্ধুদের কাছে বিকেল বেলা খেলা করার জন্য। আর সেখানে গিয়ে সে দেখে তার বন্ধুরা আইসক্রিম খাচ্ছে। তখন টুনি তার বন্ধুদেরকে বলে, তোমরা কি খাচ্ছ? আমাকে দেবে একটু? নয় বলো কোথা থেকে তোমরা কিনে এনেছো, আমিও কিনবো। এই শুনে তার বন্ধু টুনি বলে, তুই কি করে কিনবি ফকিন্নি? এ তো অনেক দাম, তোর কাছে কি অত টাকা আছে নাকি? আর এক বন্ধুও তাকে সবার সামনে ওই রকমই ভাবেই অপমান করতে থাকে। এই ফকিন্নি, তুই কি করে আইসক্রিম কিনবি রে? যা 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 এখান থেকে, তোকে এত আর আইসক্রিম খেতে হবে না। এই কথা শুনে ছোট্ট টুনি মনের দুঃখে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, আর মনে মনে ভাবে সে তার মার কাছে গিয়ে সব কথা জানাবে। বাড়িতে ফিরে ছোট্ট টুনি তার মাকে বলে, মা আমাকে কিছু টাকা দাও না, আমি আইসক্রিম কিনে খাবো। আমার বন্ধুরা আইসক্রিম খাচ্ছিল। তখন তার মা বলে, কি রে বাছা, তুই কি করে কথা বলিস? আমাদের কি অত সামর্থ্য আছে যে আমরা আইসক্রিম কিনে খাবো? এই কথা শুনে টুনি খুব কাঁদতে থাকে। তার মা তার বাচ্চাদের কান্না থামানোর জন্য সান্ত্বনা দিয়ে বলে, ঠিক আছে, তুই কাঁদিস না, আমি দেখছি কিভাবে তোর আইসক্রিম খাওয়ার টাকা জোগাড় করতে পারি। এই বলে মা টুনি আর তার বাচ্চারা ঘরের ভিতরে গিয়ে তাদের জমানো সব সঞ্চয়ের টাকা ভান্ডারে জমানো সেটা ভেঙে ফেলে। ভান্ডারে জমানো টাকা নিয়ে ছোট্ট টুনি চলে যায় আইসক্রিম কিনতে বাজারের দিকে। সে মনে ভাবে অনেক ভালো আইসক্রিম খাবে সে এবারে। যেতে যেতে টুনি দেখে বাজারের এক প্রান্তে বসে আছে একটা আইসক্রিমের দোকান। টুনি সেখানে নামে আর জিজ্ঞাসা করে, ইগল আঙ্কেল, তুমি আমাকে একটা আইসক্রিম দেবে? তখন ইগল বলে, তুই টাকা এনেছিস যে আইসক্রিম খাবি? হ্যাঁ ইগল আঙ্কেল, আমি তো টাকা এনেছি, এই নাও 1 টাকা। এই শুনে ইগল বলে, 1 টাকা নিয়ে আমি কি করব রে? 1 টাকায় কি আইসক্রিম হয়? যা যা বেশি টাকা আন, তারপর আইসক্রিম খাওয়ার কথা বলবি। এই কথা শুনে ছোট্ট টুনি বলে, ইগল আঙ্কেল, প্লিজ একটা আইসক্রিম দাও না, আমি খাই, আর তো টাকা নেই। ইগল তাকে খুব অপমান করে। সেই অপমানিত হয়ে টুনি উড়ে যায় তার মায়ের কাছে। আর বাড়িতে গিয়ে সে তার মাকে সব কথা বলে। সব শুনে তার মা বলে, কেন রে, তুই গিয়েছিলিস ইগলের কাছে আইসক্রিম খেতে? আমি তোকে বারণ করেছিলাম যে এই টাকায় হবে না, আরো অনেক টাকা লাগবে, তুই আমার কথা শুনলি না তো? সেই শুনে ছোট্ট টুনিরা খুব চিৎকার করে করে কাঁদতে শুরু করলো।
মামা প্লিজ আমাদের আইসক্রিম কিনে দাও। বাচ্চাদের কান্না দেখে টুনি আর থাকতে পারলো না। সে উড়ে গেল তার বন্ধুদের বাড়িতে, কালুয়া কাকের কাছে। সেখানে গিয়ে টুনি দেখে কালুয়া কাকের স্ত্রী কালিয়া রান্না করছে। তখন সে তাকে বলে, দিদি দিদি তোমার কাছে কিছু টাকা হবে? বাচ্চারা আইসক্রিম খেতে যাচ্ছে। এই শুনে কালিয়া বলে, না না ফকিন্নি, যা এখান থেকে। সেখান থেকে অপমানিত হয়ে আসার পর টুনি যেতে থাকলো তার আরেক প্রিয় বন্ধু সবুজ টিয়ার কাছে। সেখানে গিয়ে সে টিয়াকে সব কথা বলে। সব শুনে টিয়া বলে, যা যা ফকিন্নি, যা আমার বাড়ি থেকে। আমার কাছে কোনো টাকা পয়সা নেই তোর মতো ভিখারিকে দেওয়ার জন্য, শুনেছিস? যা এখান থেকে। গরিব লোক, আবার আইসক্রিম খাওয়ার শখ হচ্ছে, আর কখনো আমাদের বাড়িতে আসবি না। এখান থেকে একেবারের মতো চলে যা বলছি, একেবারের মতো চলে যা। গরিব ফকিন্নি কোথাকারে। সেখান থেকে অপমানিত হয়ে মা টুনি উঠতে উঠতে ফিরে আসে তার বাড়ির দিকে। সে মনে মনে ঠিক করে নেয় তার বন্ধুদের আর কোনোদিন কিচ্ছু চাইবে না, তাদের সাথে কোনো যোগাযোগ রাখবে না। সে তার বাড়িতে ফিরে তার ছোট্ট বাচ্চা টুনিকে সবটা বুঝিয়ে বলে কিভাবে সে অপমানিত হয়েছে। তারা যেন অযথা জিদ না করে বা বায়না না করে ওই আইসক্রিম খাওয়ার জন্য। যখন তাদের সামর্থ্য হবে তখন সে তার বাচ্চাদের আইসক্রিম কিনে দেবে। এই কথা শুনে বাচ্চা যমজ টুনি উঠতে উঠতে চলল মনের দুঃখে কুয়োর দিকে। আর সেখানে সে যেতে থাকলো তার মনের কষ্টের কথা বলতে। সেই কুয়োর কাছে অনেকক্ষণ তারা কাঁদতে থাকলো। সেই কান্না শুনে কিছুক্ষণ পরে কুয়োর ভিতর থেকে উঠে এলো হনুমান ঠাকুর। হনুমান ঠাকুর তার সব কথা শুনে তাকে আশীর্বাদ দিল একটা আইসক্রিম গাছ, আর তাদেরকে সব বুঝিয়ে বলল। টুনি মনের আনন্দে সেই আইসক্রিম গাছ নিয়ে বাড়িতে চলে এলো আর তার মাকে বলল, এটা ভগবানের আশীর্বাদী গাছ। এই শুনে তার মা খুব আনন্দ পেল আর সেই গাছ নিয়ে তারা তাদের বাগানে বসিয়ে দিল। এইভাবে কিছুদিন যায়। টুনি আর তার বাচ্চারা সেই গাছের সব সময় পরিচর্যা করত। একদিন প্রচুর বৃষ্টিতে গাছ খুব ভালোভাবে জল পেল। কিছুদিন পরে মা টুনি আর তার যমজ দুটো ছানা সেই বাগানের দিকে আসে তাদের গাছ দেখার জন্য। এসে তো অবাক, গাছে প্রচুর আইসক্রিম ধরেছে। সেই আইসক্রিম দেখতে খুব সুস্বাদু লাগছিল। তারা দুজনে কিছু না আনার জন্য সেই পারতো না। তাই মা টুনি যমজ টুনিকে পাঠায় একজন গাছ কাটার লোকের কাছে। সেই বাচ্চা টুনি একটা গাছ কাটার লোক আনে, আর সেই গাছ কাটার লোক বাড়ি দিয়ে গাছে ঝাড়া দিতেই প্রচুর আইসক্রিম গাছের ডাল থেকে মাটিতে ঝরে পড়তে থাকে। তারপরে মা টুনি আর বাচ্চা টুনি তাদের বাড়িতে সেই আইসক্রিম নিয়ে একটা আইসক্রিমের দোকানও খুলে ফেলে। গরমে তাদের দোকানে প্রচুর সেল হয়। আর সেই টুনি বাজারেও আরেকটা দোকান দেয় আইসক্রিমের। সেই দোকানেও গ্রামের প্রচুর মানুষ আইসক্রিম খেতে থাকে।
এভাবেই দিন চলে আর গরিব টুনিদের অবস্থা ভগবানের দয়ায় ফিরে যায়।